আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে বালু কিভাবে দিতে হয়। আমরা বালু দেওয়ার পরে যেটা আমরা দেখলাম যে পানি অনেকটাই ঘোলা হয়ে গেছে। এই ঘোলাটা কিন্তু যখন আপনার বালুটা দিবেন তখন অনেক ক্ষেত্রেই হতেও পারে, আবার নাও হতে পারে। যদি দেখা যায় যে এইরকম ঘোলা দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনার পানি পরিবর্তন করতে হবে। সেটা অবশ্যই আপনি 30% পানি চেঞ্জ করবেন। আমার ক্ষেত্রে আমি আ চেষ্টা করছি যে প্রায় সম্পূর্ণ পানি ফেলার, কিন্তু এটার ভিতরে কিছু কারণ আছে। যে কারণগুলো আমি হয়তো পরে ভিডিওতে বা অন্য ভিডিওতে আপনাদের সেটা আ দেখাবো যে আমি কিভাবে, মানে 80% পানি চেঞ্জ করার পরেও অ্যাকুয়ারিয়ামে কোনো প্রকার সমস্যা হচ্ছে না। আ আমি এখন আস্তে, আস্তে আ প্রায় 80% পানি চেঞ্জ করব। এর ভিতরে আরো কিছু কথা বলা প্রয়োজন আছে। যখন আমরা বালিগুলো আ অ্যাকুয়ারিয়ামে দিচ্ছিলাম, তখন অবশ্যই আপনারা খেয়াল করেছেন যে আমরা বায়োমিডিয়াগুলোকে সরাচ্ছিলাম। প্রথমত বায়োমিডিয়া যখন আপনি সরাবেন, তখন অবশ্যই অ্যাকুয়ারিয়ামে পানি বালতিতে দিয়ে নিবেন। তারপর বায়োমিডিয়াগুলো সেখানে দিবেন। আমি খুব, মানে তাড়াতাড়ি কাজটা করেছি। যার কারণে আমি পরে ওই ভিডিওটা করতে পারিনি। কিন্তু আমি পরবর্তীতে কিন্তু বায়োমিডিয়াগুলোতে অ্যাকুয়ারিয়ামে পানি দিয়েছি। যার কারণে আমার প্রবলেম হয় না। বায়োমিডিয়ার ভিতরে আমাদের বেনিফিশিয়াল যে ব্যাকটেরিয়াগুলো আছে অ্যাকুয়ারিয়ামে, সেগুলো কিন্তু আমাদের আ সেখানে থাকে। এখন যদি আমরা অ্যাকুয়ারিয়ামে পানি চেঞ্জ যখন করি, তখন যদি আমরা নতুন পানি দিয়ে বায়োমিডিয়াগুলো ধুয়ে ফেলি, তাহলে আমাদের বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো কিন্তু মারা যাবে। সেক্ষেত্রে আমাদের অবশ্যই অ্যাকুয়ারিয়ামে পানি দিয়ে সেগুলো ধুতে হবে। এখন আমি যে কাজটা করছি, আমি পানি চেঞ্জ করার পরে, মানে পানিগুলো ফেলার পরে আমি এখন নতুন পানি অ্যাড করছি। আপনারা দেখেন আমি নতুন পানিগুলো একটা পাইপ দিয়ে সুন্দর করে আস্তে ধীরে দিচ্ছি পানিগুলো। এখন সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মাছগুলো অবশ্যই পর্যবেক্ষণ করতে হবে, মাছগুলো কি অবস্থা। অবশ্যই আপনি একটা সাইডে নিয়ে নেবেন, মানে কাচের একটা সাইডে পাইপটা দিবেন, যাতে করে আপনার পানিটা খুব সুন্দরভাবে আম আ যেতে পারে। আমরা যখন অ্যাকুয়ারিয়ামে পানিটা চেঞ্জ করার পরে আমাদের পানিটা প্রায় আ ঘন্টা ২ এক পরেই প্রায় পানিটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা আ যে বিষয়টা আমাদের বলা উচিত যে আমরা যে ১ম থেকে যেগুলো দেখালাম যে আপনার বালুগুলোকে আমরা কিভাবে এড করলাম, বালুগুলোকে কিভাবে আ আ ধুয়ে নিলাম, সেগুলো সবগুলো কিন্তু আমরা বিষয়গুলোকে আপনাদেরকে দেখিয়েছি। কিন্তু আমাদের আরেকটা বিষয় জানা খুবই প্রয়োজন। অ্যাকুয়ারিয়ামে বালু ব্যবহার করার বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এবং উপকারিতা, যা মাছের স্বাস্থ্য এবং অ্যাকুয়ারিয়ামে স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বলতে পারি যে বালু অ্যাড করার ফলে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার একটা আবাসস্থল হয়। যেমন বালু বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া জন্মানোর জন্য প্রচুর জায়গা প্রদান করে। এই ব্যাকটেরিয়াগুলো মাছের বর্জ্য থেকে তৈরি বিষাক্ত অ্যামোনিয়া এবং নাইট্রেট নাইট্রেটে রূপান্তর করে পানি পরিষ্কার করে। এই জন্য আমাদের বালুটা খুবই ইম্পর্টেন্ট। তারপর আবার প্রাকৃতিক ফিল্টার আমরা এটাকে বলতে পারি বালুটাকে। কারণ এর স্তরে থাকা ব্যাকটেরিয়াগুলো পানিকে প্রাকৃতিকভাবে শোষণ করে। এই যে পানি যে আমাদের প্রবাহ হয়, এটার সাথে বালু স্তরে থাকা ব্যাকটেরিয়াগুলো পানিকে প্রাকৃতিকভাবে শোধন করে। পাথরের তুলনায় বালু অনেক ঘন ময়লা এবং না খাওয়া খাবার বালুর ভেতরে না গিয়ে উপরে জমে থাকে, যা সিফন দিয়ে সহজে পরিষ্কার করা যায়। আবার আমরা অনেক মাছ, যেমন করিডিয়ার্স, তারপর স্যান্ড শিফটিং ফিশ বালু খুঁড়তে পছন্দ করে।
নরম বালু তাদের শরীরের জন্য নিরাপদ এবং এটি তাদের প্রাকৃতিক আচরণের জন্য ভালো। বালু প্রাকৃতিকভাবে কিছু অণুজীবী ধারণ করে যা তলায় বসবাসকারী মাছের খাদ্যের যোগান দিতে পারে। আমরা আমার অ্যাকোয়ারিয়ামে আপনারা দেখেছেন কিছু প্লান্ট আছে। এই প্লান্টটার জন্য অবশ্যই মানে বালু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এটি উদ্ভিদের শিকড়ে অক্সিজেন মানে আমার যে প্লান্ট আছে এটা যে শিকড়ে অক্সিজেন এবং পুষ্টি পৌঁছাতে একটা যে পুষ্টি দরকার যে গাছের, এটা পুষ্টি পৌঁছাতে সাহায্য করে, ফলে গাছগুলো দ্রুত বৃদ্ধি পায়। আমার গাছগুলো সর্বোচ্চ 1 মাস হয়েছে, এর ভিতরে এটা খুব ভালো সুন্দর তৈরি হয়েছে। বালু অ্যাকুয়ারিয়ামে একটি প্রাকৃতিক চেহারা দেয়। বিভিন্ন রঙের বালু অ্যাকুয়ারিয়ামের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দেয়, কিন্তু আমি মনে করি যে সিলেটি বালুটাই বেস্ট। ঠিক আছে, আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি।